কোথায় যাচ্ছি আজকে আমরা? কোথায় যেতে চাও? বাংলাদেশি খাবার খাবো আজকে। ইন্ডিয়ান খাওয়া খাওয়া। ইস, আজকে ভিডিওতে যা যা দেখাবো সব বাংলাদেশি হবে, ঠিক আছে? আজকের ভিডিওতে আমি তোমাদের এমন একটা জায়গা দেখাবো যেটাকে বলা হয় কলকাতার মিনি বাংলাদেশ। ইন্টারেস্টিং, তাই না? আমাদের বাংলাদেশ থেকে যখন কেউ পর্যটক হিসেবে বা মেডিকেল পারপাস এখানে আসে, তখন তারা কোথায় থাকে, কোথায় খাওয়া দাওয়া করে, সবকিছু পাবে এই ভিডিওতে। রিসেন্টলি যারা ইন্ডিয়া আসতে চাচ্ছ, তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা একটু হলেও কাজে আসতে পারে। আর বাই দ্য ওয়ে, আমার কিন্তু কলকাতায় এখন পর্যন্ত সব থেকে ফেভারিট ভিডিও এটা। সো প্লিজ আমার কথা মাথায় রেখে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে জানাবে। আই থিঙ্ক তোমরা সবাই জানো কলকাতার টেম্পারেচার কেমন, বাট আমি যেভাবে ঘুরছি তাতে কিন্তু আমার স্কিনের অবস্থা খারাপ হয়ে যাওয়ার কথা। কিন্তু স্কিন নিয়ে আমার কোনো টেনশন নেই, বিকজ আসার সময় আমি এই গ্লোমিনাস আলট্রা গ্লো সোপটা নিয়ে আসি। এটা বেসিক্যালি একটা কোল্ড প্রসেস সোপ, যেটা বানাতেই 40 থেকে 45 দিন টাইম লাগে। এই সোপে অনেক অর্গানিক ইনগ্রেডিয়েন্টস এন্ড অর্গানিক এসেনশিয়াল অয়েল থাকে। এটা আমি ডিরেক্টলি ফেসে অ্যাপ্লাই না করে 2 হাতে পানি দিয়ে মিক্স করে খুব ভালো মতো ফোম বানাই। দেন আমার ফেস এবং হাতে খুব সুন্দর মতো 2 থেকে 3 মিনিট মাসাজ করি। এটায় থাকা মোরিঙ্গা স্কিন গ্লো করতে অনেক হেল্প করে। আমার জন্য সব থেকে বেশি হেল্প যেটা হয় সেটা হচ্ছে পোর্স ছোট করে ব্ল্যাক হেডস এন্ড হোয়াইট হেডস রিমুভ করা। কোল্ড প্রসেসে বানানো সোপ কিন্তু স্কিনকে হেলদি এন্ড ময়শ্চারাইজ রাখে। চলো আমরা এখন একটু মার্কুই স্ট্রিট অর্থাৎ মিনি বাংলাদেশ থেকে ঘুরে আসি। যারা নিয়মিত ইন্ডিয়ায় আসা যাওয়া করে তাদের খুব পছন্দের একটা জায়গা এটা। বাংলাদেশে যদি বাসে যেতে চাও সেক্ষেত্রে এখান থেকে টিকিট করতে পারবে, আর এখানে এসে থাকার জন্য বাজেট অনুযায়ী বিভিন্ন মানের হোটেলও পাওয়া যাবে। এক দেশ থেকে অন্য দেশে গেলে প্রথমেই লাগে সিম কার্ড, যেটার ব্যবস্থাও এখানেই আছে। এখান থেকে একটু সামনে গেলে নিউ মার্কেট, যেখানে রিজনেবল প্রাইসের মধ্যে অনেক কিছু পাওয়া যায়, যেমন ড্রেস, জুয়েলারিজ, ব্যাগ, শুজ, এভরিথিং। অনলাইন থেকে আমি যেসব কানের দুল 1000 বা 1200 টাকায় কিনি, সেটা আমি এখানে 200 বা 250 রুপিজের মধ্যে পেয়েছি। এখানে দোকানদার বলছিল যখন 2 দেশের মধ্যে আসা যাওয়া ঠিক থাকে তখন নাকি এই মার্কেটে দাঁড়ানোর মতো জায়গা থাকে না। খাওয়া দাওয়ার জন্য আমরা চলে এসেছি কস্তুরীতে। এখানে নাকি সবকিছু বাংলাদেশি স্টাইলে রান্না হয়। আমি এটা ভেবেই খুশি যে অ্যাটলিস্ট এখানে আমি ঝাল কিছু খেতে পারবো। ওদের মেনুতে এত ডিশ ছিল, আমি কোনটা রেখে কোনটা অর্ডার করব অনেক কনফিউজ ছিলাম। দেন অর্ডার করলাম মাটন কষা, চিকেন ঢাকাই ভুনা, আর সাথে ছিল ডাল, আলু পোস্ত, আলু ভাজা। সত্যি বলতে আমার আলু পোস্ত খুব একটা পছন্দ না, বাট তোমাদের ভাইয়ের খুবই পছন্দের একটা ডিশ হচ্ছে আলু পোস্ত। আমাদের বাসায় মোটামুটি প্রতিদিনই আলু পোস্ত হয়। সেটা কেন হয় এর জন্য তোমাদের ভাইয়ের ছোটবেলার একটা গল্প আছে, অন্য কোনো ভিডিওতে বলবো। এখানে একটা ফালুদা আমি মনে মনে খুব এক্সপেক্ট করছিলাম, বাট আনফরচুনেটলি ছিল না। আর এই হচ্ছে আমাদের খাবার যেটা আমরা অর্ডার করেছিলাম। আমার কাছে মনে হয়েছে ইন্ডিয়ান রুপিজে হিসাব করলে দাম অনুযায়ী মাটন এন্ড চিকেন একদম পারফেক্ট ছিল। মানে আমি সেম আইটেমে অন্যান্য জায়গায় খেয়েছিলাম, সেসব জায়গায় আমার মনে হয়েছে খাবারের দাম এবং কোয়ান্টিটি হিসাব করলে প্রাইস অনেক বেশি। আমি যে তোমাদেরকে বলেছিলাম না যে এখানে সবকিছু বাংলাদেশি স্টাইলে রান্না হয়, এখানে খাবার মুখে দেওয়ার পর মনে হয়েছিল যে বাংলাদেশি বসেই খাচ্ছি। খাবার একদম প্রপারলি মশলা দেয়া এন্ড ফ্লেভারফুল ছিল। অলসো আমি ঝাল চাচ্ছিলাম, খাবার অনেক বেশি ঝালও ছিল। তোমাদের ভাই একদমই ঝাল খেতে পারে না, বাট দেখো তাও খেয়ে যাচ্ছে, বিকজ খাবারটা আসলেই মজা ছিল। আমাদের বিল হয় মাত্র 965 রুপিস। বলেছিলাম না যে খাবার অনুযায়ী দাম ঠিকঠাকই আছে। এই টুইটটার জন্য তুমি কি আমাকে থ্যাংক ইউ বলবা? ওয়েলকাম। নিজের দেশের কোনো কিছু দেখলেই মনে হয় আপন। এই আঙ্কেল আন্টিও তেমন, তারা অনেক ভালো। তারা মেইনলি মেডিকেল পারপাস এসেছে, বাট ইন্টারনেট কিভাবে কিনবে এটা নিয়ে জিজ্ঞেস করছিল। কি খাবা? কুলফি, লাস্সি। একটু হেঁটে চলতে হবে। আজকে আমি লাস্সি, কুলফি সবকিছু খাবো, বাট তার আগে 1 কাপ চা। আর এই চাটা মোটামুটি ছিল, এর থেকেও ভালো একটা চা আমি অন্য এক জায়গায় খেয়েছি, অন্য কোনো ভিডিওতে দেখাবো। এই দোকানের নামটা একটু দেখো, মোহাব্বতে শরবত এন্ড বেওয়াফায়ে শরবত। মানে হোয়াট আ কম্বিনেশন ভাই। আমি জানি না ভাই কি মজবুরি ছিল এই নামটা রাখার, বাট কিউট। তবে এই জায়গাটা না খুব একটা ক্লিন ছিল না। মানে আশেপাশের পরিবেশ দেখে আমি আর লাস্সি অর্ডার করি না, তোমাদের ভাইয়াই খায়। এটা হচ্ছে ম্যাঙ্গো লাস্সি। এটা এখানে অনেক পপুলার, মানে সবাই পছন্দ করে। ও আমাকে বলছিল তুমি খেয়ে দেখো, যদি ভালো না লাগে তাহলে আর খেতে হবে না। এন্ড আমি খেয়ে দেখি ভাই, আসলেই অনেক মজা। আমার এক হাতে চা, অন্য হাতে লাস্সি, এটা নিয়ে কেউ জাজ করো না, বিকজ আমার এখানে আর আসা হবে না। সো আজকে আমি সবকিছু ট্রাই করে যাব। মিনি বাংলাদেশের খাবার দাবার শেষ করে যখন বাসায় আসছিলাম তখন এখানে একটু দাঁড়াতেই হতো, বিকজ এখানে খুব ভালো একটা কুলফি পাওয়া যায়, যেটা অলরেডি তোমরা আমার অন্য একটা ভিডিওতে দেখেছো। এখান থেকে যাওয়া আসা করার সময় এই কুলফিটা আমার খেতেই হবে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমরা কিন্তু জানাবে ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে। আমি আবারও বলছি, আমার কলকাতায় এখন পর্যন্ত যত ভিডিও তার মধ্যে সবচেয়ে এই ভিডিওটা পছন্দের। সো প্লিজ তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবে। টাটা।